চাঁদপুরে তিন নদীর মোহনার নাম শুনেছি, কুয়াকাটায় তিন নদীর মোহনা নিজেই দেখেছি, কিন্তু পাঁচ নদীর মোহনা এরকম কখনো শুনি নাই, দেখিও নাই। পাঁচ নদীর মোহনায় যাওয়ার আগে এরকম সুন্দর একটা মাঠ আপনাকে পার হওয়া লাগবে। পাঁচ নদীর মোহনায় যাওয়ার জন্য আপনাকে প্রথমে ঝালকাঠি জেলার গাবখান ব্রিজে যেতে হবে। ওই যে দূরে গাবখান ব্রিজ দেখা যাচ্ছে, আর এটাই হলো গাবখান নদী। এই গাবখান ব্রিজের নিচে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে 25 মিনিট হাঁটলেই আপনি চলে যেতে পারবেন পাঁচ নদীর মোহনায়। চাইলে অটোরিকশাও আসতে পারেন। এই হলো পাঁচ নদীর মোহনা। ওই যে দূরে বিষখালী নদী দেখা যাচ্ছে, আর এটা হলো সুগন্ধা নদী। আর এখানে সুগন্ধা নদীর বাম পাশ দিয়ে যে নদীটা চলে গেছে সেটা হলো বাসন্ডা নদী। আর একটা নদী রয়েছে যেটা এই পাঁচ নদীর মোহনায় মিলিত হয়েছে, সেটা হলো ধানসিঁড়ি নদী। আর ওই যে আমরা যে গাবখান নদীটা দেখে আসলাম, এই পাঁচটা নদী অর্থাৎ সুগন্ধা, গাবখান, ধানসিঁড়ি, বাসন্ডা, বিষখালী। আর এই পাঁচ নদীর মোহনার পাশেই দেখুন কি সুন্দর একটা মাঠ। এই জায়গাটা ঝালকাঠি পৌর পার্ক নামে পরিচিত, কিন্তু পার্ক বলতে আমরা যে জিনিসটা বুঝি আসলে এখানে সেটা নেই। এখানে রয়েছে সুন্দর বিশাল একটা মাঠ, এখানে চাইলে স্টেডিয়ামও করা যেতে পারে। বিকেলে ঘোরাঘুরির জন্য চমৎকার একটা জায়গা এই ঝালকাঠির পাঁচ নদীর মোহনা। ঝালকাঠির কিশোর তরুণরা এই মাঠে ফুটবল খেলায় ব্যস্ত, আর এখানে যে বাতাসটা পাবেন এক কথায় অসাধারণ। আর এই জায়গায় কিন্তু স্থানীয় লোকেরা পিকনিক করতে আসে, কিন্তু সমস্যা হলো পিকনিক করতে এসে এই জায়গাটার 12টা বাজিয়ে দিচ্ছে। মাঠের অনেক জায়গায় দেখলাম বিরিয়ানির প্যাকেট, ওয়ান টাইম গ্লাস, প্লেট এসব পড়ে রয়েছে। এছাড়া পিকনিকের যত ময়লা আবর্জনা সব ওই নদীর পাড়ে ফেলা হয়। ঝালকাঠিবাসীকে আমি অনুরোধ করবো এই জায়গাটা যাতে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, ময়লা আবর্জনা যাতে নির্দিষ্ট জায়গায় ফেলা হয়। একটা পিকনিকের নৌকা দেখতে দেখতে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।